দানচন্দ্র। নাম দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দান করেনি। কোনো তীর্থে নয়, কোনো মন্দিরে নয়, কোনো সাধুকে নয়, কোনো ভক্তকে নয়, কোনো ভিখারিকে নয়, জীবনে 1 টাকাও দান করেনি। তার নাম রেখেছে দানচন্দ্র। এখন তার স্ত্রী বললে উঠলেন, স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, সারা জীবনে তো পুণ্যি কিছু করলে না, তা 75 বছর বয়স হয়ে গেল, একটু গঙ্গায় গিয়ে তুমি ডুব দিয়ে আসতে পারো না? তার স্বামী বললেন ঠিক আছে, 10 কিলোমিটার দূরে গঙ্গা, কালকেই স্নান করে আসবো। স্ত্রী বললেন তাহলে টোটোওয়ালাকে বলে রেখে দেবো। বললেন যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে, আমি হেঁটে যাব গঙ্গা স্নান করতে। ভোরবেলায় গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ভক্তিমতী মায়েরা ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। তাই কোন ঘাটে স্নান করবে না? যেখানে মোড়া পোড়ায়, ওই মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে দানচন্দ্র 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, 3 নাম্বার ডুব দেবে। আর মনে মনে ভাবছে দেখেছো কেউ কোথাও নেই এখানে, আমি বিনা পয়সায় গঙ্গা স্নান করে ঘর ফিরে যাব। আর যেই 3 নাম্বার ডুবটা দিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য চলে এসেছেন। যেই 3 নাম্বার ডুব দিয়ে দানচন্দ্র উঠছে, অমনি ভগবান হাতটা পেতে বলছে যজমান কি জয় হো, জয় হো। তো দানচন্দ্র বললেন কে আপনি? ভগবান বললেন আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে চলে আসি। অনেক ভদ্রলোক আছে যারা আপনার মতো, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ আমাকে 6 মাসের টাকা দেয়। তা দানচন্দ্র বলছে আপনি কি ভেবেছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেব? ভগবান বললেন 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বলে 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। দানচন্দ্র বললেন 15 দিন তো দূরের কথা, 7 দিনের দেব না। ভগবান বললেন 7 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। দানচন্দ্র বললেন 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবারের টাকা দেব না। তা ভগবান বললেন যে কিছু একটা কিছু দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে 1 টাকা দেব, তবে 1 টাকাটা ধার থাকবে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা ধার থাকবে। তা ভগবানকে বলে দিয়ে দানচন্দ্র বাড়ি যাচ্ছে। 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভাবছে 10 কিলোমিটার যাবে কেউ হেঁটে হেঁটে 1 টাকার জন্য, তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখতো কে এসেছে, দেখতো। গিন্নি যেই দরজা খুলেছে, অমনি ভগবান বলছে যজমান কি জয় হো। তা কি ব্যাপার? না আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেটা নিতে এসেছি। গিন্নি বললেন আপনি দাঁড়ান। ভেতরে গিয়ে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী। তা বলি তোমার কি এতটুকু লাজ লজ্জা নেই, তুমি 1 টাকাও দিতে পারোনি? তা তুই কি করে জানলি? বলে না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বললেন আমি আমার বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, কেউ 10 কিলোমিটার হেঁটে হেঁটে 1 টাকার জন্য আসতে পারে। তা যা ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা বলে দে শরীর খারাপ। এখন গিন্নি বেরিয়ে বলছে কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে শরীরটা খারাপ, বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরায় চলবো। ভগবান বললেন ঠিক আছে মা, শরীর থাকলেই তো খারাপ হবে, তা যতদিন আপনার স্বামী ভালো না হবে ততদিন আপনার ঘরেই আমি থাকবো। আপনি চাল দেবেন, আপনি ডাল দেবেন, আপনি নুন দেবেন, আপনি তেল দেবেন, আপনি ঘি দেবেন, আমি রান্না করে ভোগ লাগিয়ে খাবো। অমনি গিন্নি স্বামীর কাছে ছুটে এসেছে, ও স্বামী আরে ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে ছেড়ে দাও, যতদিন তুমি ভালো না হয়ে ও বলছে আমাদের ঘরে থাকবে। দানচন্দ্র বলছেন তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, গিয়ে বলে দে স্বামী মারা গেছে। এখন গিন্নি বাইরে বেরিয়ে বললেন কিছু মনে করবেন না, আমার স্বামী দানচন্দ্র এক্ষুনি হরিবোল হয়ে গেছে। এই বলে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা বললো ঠিক আছে মা, আপনার স্বামী মারা গেছে, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে চিৎকার করে ডেকেছে। পাড়ার লোক জানে কীরকম কৃপণ লোক, নিজেরাই চাঁদা করে দড়ি কলসি বাঁশ কিনে এনে বাঁশের দোলা তৈরি করেছে। গিন্নি তার স্ত্রী স্বামীকে বলছে ও স্বামী এখনো ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, দেখো তোমাকে বাঁশের দোলা রেডি করে নিয়েছে। আর দানচন্দ্র বলছে আমিও রেডি হয়ে বসে আছি, যখনই ওরা আমাকে নিতে আসবে আমি দম বন্ধ করে থাকবো, কিন্তু 1 টাকা দেবো না। হরি বল। এবার নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে, তাকে বাঁশের তলায় তুলেছে। এবার গিন্নি সত্যিকারের বলছে ও গো আমার স্বামী মরেনি গো। পাড়ার দিদিরা তখন বলছে কাঁদিস নি দিদি, কাঁদিস নি, কি
করবি বল, স্বামী কি সারা জীবন থাকে? কাঁদিস নি দিদি, কাঁদিস নি। আরে বারবার বলছে ওগো আমার স্বামী মরেনি গো, স্বামী মরেনি গো। কেউ শুনছে না, জোর করে বাঁশের দোলায় তুলে নিয়ে যাচ্ছে। আর ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত গেলে যদি 1 টাকা দেয়। ভগবানও হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকে শ্মশানে এসে ঘাটের মধ্যে শ্মশানে রেখে আর চিতা সাজিয়ে চিতার মধ্যে দানচন্দ্রকে তুলে দিয়ে আর যেই মাচিসটা জ্বালানোর চেষ্টা করছে, ভগবান ভাবছে 1 টাকার জন্য বেচারা পুড়ে মারা যাবে। আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তাই কৃপণতার কাছে ভগবান হেরে গিয়ে বলছে, দানচন্দ্র আমি তোমার কৃপণতায় তুষ্ট হয়েছি, আমি ভগবান হরি, বলো তুমি আমার কাছে কি চাইবে চাও। দানচন্দ্র বলছে কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা? বৃকাসুর ভগবান শ্রীহরি শ্রীহরি বলে ডাকছে শিব ঠাকুর, আর ভগবান অমনি হরি ব্রাহ্মণ সেজে এদিক দিয়ে ভগবান আসছে, এদিকে শিব ঠাকুর আসছে, পেছনে বৃকাসুর আসছে। ভগবান বলছে তুমি আমার পেছনে লুকিয়ে যাও। আর যেই শিব ঠাকুর ভগবান হরির পেছনে দাঁড়িয়েছে, অমনি বৃকাসুর বলে উঠলেন, এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন আমি তার মাথায় হাত দেব, কারণ তিনি আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান হরি বললেন, আপনি বেকার ছোটাছুটি করছেন এই গরমের মধ্যে, এক কাজ করুন না, এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি এক কাজ করুন আপনার মাথায় হাত দিয়ে দেন। বৃকাসুর বলছে আমি নিজের মাথায় হাত দেব, আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই? ভগবান বললেন আপনি ডাইরেক্ট হাত দেবেন না, আপনি এক কাজ করুন, হাতটা মাথার ওপরে রাখুন, মাথাটা যদি আপনার তাওয়ার মতো গরম হয়ে যায় তাহলে জানবেন আশীর্বাদের দম আছে, আর যদি গরম না হয় তাহলে জানবেন এনার আশীর্বাদ বেকার, কিচ্ছু হবে না। এখন বৃকাসুর ভাবলেন হ্যাঁ কথাটা তো ঠিক, এখন হাতটা মাথার উপরে রেখেছে, ভগবান বলছে দেখুন মাথাটা গরম হচ্ছে। বৃকাসুর বলছে কই না তো গরম হচ্ছে না, তাহলে আরেকটু হাতটা নামান, আরেকটু নামিয়েছি, দেখুন এবার গরম হচ্ছে, আগে না গরম হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামিয়েছি, এবার দেখুন গরম হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামিয়েছে, দেখুন এবার কিন্তু তাওয়ার মতো গরম হওয়ার উচিত ছিল, যদি এনার আশীর্বাদের দম থাকতো তাহলে মাথাটা আপনার গরম হতো, কিন্তু গরম হচ্ছে না। বললেন না, বললেন তাহলে এনার আশীর্বাদের কোনো দাম নেই। যেই বলে দিয়েছে বৃকাসুর মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বলছে এবার যখন আশীর্বাদ দেবে একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবে। তাই বাবা ঠাকুর সেই শিব ঠাকুরের পায়ে ধরে শাশুড়ি মা কাঁদছে। শিব ঠাকুর বললেন আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতাদেরকে বলছে যাও এনার স্বামীর মুন্ডটা যে হিমালয় পর্বতে পড়ে আছে ওটা নিয়ে এসো। দেবতারা বললেন যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, তাহলে আমার শ্বশুর মশাইকে বাঁচাবো কি করে? দেবতারা বললেন আপনি একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর কি করবে, দক্ষ প্রজাপতির মুন্ড তো নেই, কি করে বাঁচাবে? এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার কাঁধের ওপরে বসিয়ে দিয়েছেন। দক্ষ রাজার কাঁধের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিয়েছে, আর যেই বসিয়ে দিয়েছে অমনি দক্ষ রাজা নিজে বেঁচে উঠেছে। তিনি শিব ঠাকুরের হাতে টাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ভেতরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী দেহত্যাগ করেছিলেন ওই মৃত দেহটাকে কাঁধে তুলে নিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন, আর কাঁধে তুলে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম ভুজঙ্গ তুঙ্গ মালি ডমট 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 ডম নিনাডবর জবর জব চকার চান্দ তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 জটাকটাহ সম্ভ্রম ভ্রমানলিম্পনির্জে বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 ধগ ললাট পট্ট পাवके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम।
মম ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাণ্ডব নৃত্য করছেন, ভূমিকম্প হচ্ছে, স্বর্গমর্ত পাতাল কাঁপছে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, প্রভু শিব ঠাকুরকে আমরা কিছুতেই শান্ত করতে পারছি না। ভগবান বললেন, তোমরা পারবেও না। যতক্ষণ ওর কাঁধে থাকবে সতী ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রের দ্বারা মায়ের দেহটাকে 51 টুকরো করে দিলেন। 51 টুকরো 51টা জায়গায় পড়লো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 টুকরো পড়েছিল। 51 সতীপীঠ সৃষ্টি হলো। একে বলে ভালোবাসা। কটা রাত কাটিয়েছ জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তাহলে মায়ের দেহটা যখনই সুদর্শন চক্রের দ্বারা কাটা হয়ে গেল, কাঁধের মধ্যে আর সতীর দেহটা নেই, এই তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে 87,000 বছর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তিনি সমাধিস্থ হয়ে গেলেন, চোখ বন্ধ করে শান্ত হয়ে গেলেন। রাধে চোখ বন্ধ করে ভগবানের নাম, ভগবানের জপের মধ্যে নিজেকে ডুবিয়ে নিলেন। ভজমান রামচরণ সুখদায়, রামচরণ সুখদায়ী ভজ मन भजो मन रामचरण सुखदाई, भजो मन राम हदाई, भजो मन रामचरण सुखदाई। रामचरण सुखदाई, ओ रामचरण सुखदाई। भजो मन रामचरण सुखदाई, भजो मन रामचरण सुखदाई। जही चरण से निकसी सुरसुरी और शंकर जटा समाई, जही चरण से निकसी सुरसुरी शंकर जटा समाई, जटा शंकरी नाम करो है, जटा शंकरी
नाम पर्यो है त्रिभुवन भजो मन राम चरण सुखदाई राम चरण सुखदाई सुखदाई भजो मन राम चरण सुखदाई भजो मन राम चरण सुखदाई। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এদিকে বাবা ভোলেনাথ 87,000 বছর সমাধিস্থ হয়ে গেছে। এখন স্বর্গমর্ত সবাই শান্ত হয়ে গেছে। ভাবলেন যাক বাবা শান্ত, তাহলে সব শান্ত। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই সম্বরাসুর কার হাতে মরবে? ব্রহ্মা মারতে পারবেন না, বিষ্ণু মারতে পারবেন না, শিব ঠাকুর মারতে পারবেন না। একমাত্র মরবে কার হাতে? না শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। কার্তিকের হাতে একমাত্র মরবে, ভিন্ন কেউ তাকে মারতে পারবে না। তাহলে এবার কার্তিকের এখনো জন্মই হয়নি, মা সতী দেহত্যাগ করেছে, বাবা ভোলেনাথ সমাধিতে বসে আছে। তাহলে বাবা ভোলেনাথের বিয়ে দিতে হবে, কার্তিকের জন্ম হবে, কার্তিক তারপরে ওই অসুরকে মারবে। তাহলে সে তো অনেক সময়, এখন বাবার ধ্যান ভাঙবে কখন এটাই তো জানা নেই। 87,000 বছর হয়ে গেছে। দেবতারা চিন্তায় পড়ে ভগবানের কাছে এসে বলছে, প্রভু ওই অসুরের উৎপাত আর সহ্য হচ্ছে না, এবার তুমি কিছু একটা করো। অমনি ভগবান এসে কি করলেন? বাবা ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়ে যেই মাথায় হাত দিয়েছে, ভোলেনাথ অমনি বলে উঠলেন, বলো ঠাকুর কি করতে হবে, বলো তুমি কি করতে হবে বলো। ভগবান বললেন তোমাকে বিয়ে করতে হবে। না আমি তো সতী ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বললেন চিন্তা নেই, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন শিব শিব বলতে বলতে আত্মহত্যা করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী রূপে। হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে হবে। বাবা ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে রাজি হয়ে গেছে, বলি আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে, ওগো দেবতার অন্তরে আনন্দ ইয়ারে ধরে না রে, দেবতাদের অন্তরে আনন্দ ইয়ারে ধরে না রে, দেবতাদের অন্তর আনন্দ ইয়ারে ধরে না রে, হৃদয় দেবতাদের আনন্দ যার ধরে না রে, দেবতাদের অন্তরে আনন্দ যার ধরে না রে, ও গো আনন্দ ইয়ারে ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে। जय राधे श्री राम जानकी बैठे हैं मेरे सीने पे, श्री राम जानकी बैठे हैं मेरे सीने पे, जानकी बैठे हैं मेरे सीने में, देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में, श्री राम
न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। একবার সময় মিলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এখন শিব ঠাকুর বিয়েতে সম্মতি দিয়েছে, কিন্তু শিব ঠাকুর রাজি হলে তো হবে না, এখন মা পার্বতীর বাবা মাকে রাজি করতে হবে। পার্বতী মায়ের বাবার নাম হিমালয় রাজা, মায়ের নাম মেনকা দেবী। এখন এই হিমালয় রাজার মেনকা দেবী যদি রাজি না হয় তাহলে তো বিয়ে হবে না। এখন নারদ মুনিকে ঘটক করে পাঠিয়েছে, দেবর্ষি নারদ এসে যেই হিমালয় রাজার বাড়িতে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, অমনি হিমালয় রাজা বলে উঠলেন, বলুন আপনি হঠাৎ করে বৈষ্ণবের চরণধুলি আমার বাড়িতে, আসুন আসুন আসুন। নারদ মুনি বলে উঠলেন, আচ্ছা আপনার মুখটা এত শুকনো লাগছে কেন? বললেন, আর কেন বলেন, আমার বাড়িতে মেয়েটা বড় হচ্ছে, একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটার বিয়ে দেব। নারদ মুনি বললেন, আপনার বাড়িতে আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? তাই হিমালয় রাজা বলছে, বলুন ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। জামাইয়ের নাম কি হবে? বলে জামাইয়ের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্য টক মিলে যাচ্ছে, একবারে রাজ্য টক মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা কথা, ছেলেটার বয়স কত হবে? আমার মেয়ে কিন্তু 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। জামাইয়ের বয়স কত হবে? নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। রাধে রাধে। যেই বলেছে ইনি শুনছেন, হড়বড়িতে শুনছেন, একটাও চুল সাদা নেই। বলেন তাহলে তো খুব ভালো ব্যাপার, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আচ্ছা আর একটু জিজ্ঞাসা করে নি, লাখ কথাই মেয়ের বিয়ে হয়, দুম করে শুনলাম আর বিয়ে দিলে তো হবে না। বলছি জামাইকে গোটা পাড়ার লোক চেনে? বলে পাড়ার লোক চেনে মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বললেন তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা আপনাকে আর বিরক্ত করব না, আর একটা প্রশ্ন করব। বলি জামাইয়ের এমনি কোনো কোয়ালিটি, কিছু কোয়ালিফিকেশন, কিছু কোয়ালিটি আছে? নারদ বললেন এমন একটা কোয়ালিটি আছে গোটা পশ্চিমবাংলায় এরকম কোনো জামাইকে আপনি খুঁজে পাবেন না। তার হিমালয় রাজা বলছে কি কোয়ালিটি আছে? বলছে ভিতর আর বাহির একবারে সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, কিন্তু আপনার জামাই যিনি হবেন তিনি ভিতর বাহির সমান। যেই বলে দিয়েছে হিমালয় রাজা বলছে, তাহলে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ে পার্বতীর বিয়ে দেব শিব চতুর্দশীর দিনে। শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে বাবা বিশ্বনাথের বিয়ে হবে। কি আনন্দ! রাধে রাধে ভক্তিমতী মায়েরা। তাই দেখুন আজকে বিবাহ ঠিক হয়ে গেছে, শিব ঠাকুরের সঙ্গে মা পার্বতীর বিয়ে হবে। এই আনন্দে দেবতারা নেচে উঠেছে। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
পশ্চিম উত্তরে দক্ষিণ। ও মায়েরা, এই দেখুন, এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, আর কোমর থেকে উপরের দিকটা উত্তর দিক, এদিকটা নিচের দিক, দক্ষিণ দিক। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কূলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী। বলো কোন কমলের কমলিনী। হ্যাঁ, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। দেখো মনে করি নিবেদন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে হরি বল। মনে আকিঞ্চন। তাহলে বিয়েতে সবাই রাজি হয়ে গেল, হিমালয় রাজা রাজি, মেয়ের বাবা রাজি, এদিকে ছেলে রাজি। দেবতারা সবাই বরযাত্রী যাবে। দেখতে দেখতে শিব ঠাকুরের বিয়ের দিন উপস্থিত। সমস্ত দেবতা, মুনি, ঋষি, যোগী, গন্ধর্ব, একদিকে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো 20টা পা, কারো একটাও পা নেই। কেউ একটা পায়ে লাফিয়ে লাফিয়ে চলছে, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে যাচ্ছে। সব ভূত প্রেত সব বিয়ের বাবা বিয়েতে বরযাত্রী যাবে। এদিকে বাবা ভোলেনাথ বিয়ের দিনে দেখছেন একটাও কিচ্ছু পরে নেই, দিগম্বর দাঁড়িয়ে আছে। তা সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আজ আপনি বিয়ে করতে যাবেন, তা কিছু পরেননি কেন? যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। আচ্ছা আচ্ছা, আলমারি নেই, তাহলে বাক্স থেকে নিয়ে আসুন যান। না আমার বাবা, আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনাতে আছে, আলনা থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর বলে, আমার ঘরে আলনাও নেই। ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তাহলে আপনার ঘরে আছেটা কি? আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, জামা কাপড় রাখেন কোথায় ঘরের মধ্যে? শিব ঠাকুর কানে কানে বলছে, বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে মশানে থাকি। হরি বল। অনেক কষ্টে একটা ঘর করেছিল, সোনার ঘর। আপনারা জানেন রাবণের স্বর্ণলঙ্কা, ওই স্বর্ণলঙ্কা সোনার ঘরটা কার ছিল?
কুবেরকে দিয়ে শিব ঠাকুর বাড়িটা তৈরি করিয়েছিলেন। এবার বাড়িটা তৈরি করে তো ঢোকা যাবে না, গৃহ প্রতিষ্ঠা করতে হবে। শিব ঠাকুর ডাকলেন কোন ব্রাহ্মণকে? রাবণকে ডেকেছে। রাবণকে ডেকে বলছে গৃহ প্রতিষ্ঠা করে দাও। এখন গৃহ পূজা হয়ে গেল, সব হয়ে গেল, এইবার রাবণকে দক্ষিণা দিতে হবে। বাবা বললেন বলো বাবা কি দক্ষিণা দেব? রাবণ বললেন যদি দক্ষিণাই দিতে হয় তাহলে এই ঘরটা আমাকে দিয়ে দেন। শিব ঠাকুর ঘরটা দিয়ে দিলেন, ঘর দিয়ে দিলেন। তা তিনি তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তা আমার তো আলমারি বাক্স কিচ্ছু নেই, তা আপনি বিয়ে করতে যাবেন কিছু পড়বেন না? বললেন মাথা গরম করবেন না, একটা বাঘ ছাল পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ঝেড়ে পরিষ্কার করে আর কোমরে যতবার জড়াচ্ছে ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বাঘ ছাল খুলে যাচ্ছে, যতবার খুলে যাচ্ছে ইন্দ্র বলছে আরে বাবা কি মুশকিল, একটা তো কোমরে বেল্ট, একটা তো দড়ি বাঁধবেন। তো বললেন বাবা আমার তো দড়ি নেই, ঘরে দড়িও নেই, এ তো মহা মুশকিল। পবন দেবতা বললেন তাহলে কি করে বাঘ ছালটাকে ধরে রাখবে? শিব ঠাকুর বলছে মাথা খারাপ করবেন না, একটা মোটা সাপ, বড় সাপ এনে কোমরে জড়িয়ে বলছে এই নে বাবা এই বাঘ ছালটাকে তুই ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেব, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি। আর সাপ তখন বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। হরি বল। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সমস্ত সাপের গয়না পড়েছে, বাঘ ছাল পড়েছে। ইন্দ্র বললেন একটু ভালো পাউডার মেখে নিন যাতে ভালো গন্ধ ওঠে। শিব ঠাকুর বললেন হ্যাঁ ওটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ খপিতে চিতাতেই সব হয়, চিতাতেই সব এই তো জীবন। কেন দিশিরে চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোয় যাবে মিশে, চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকে, চিতাতেই সব হয়, চিতাতেই সব এই তো জীবন। তাহলে আপনারা মায়েরাও দেখুন, শিব ঠাকুর ছাই ভস্য মাখে, শিব ঠাকুর বাঘ ছাল পরে, শিব ঠাকুর সাপের গয়না পরে, তার কি কোনো গয়নার অভাব আছে? যার শিষ্য রাবণ রাজা, যার শিষ্য হচ্ছে ধন কুবের, তিনি চাইলেই কত গয়না দেবে, কিন্তু তিনি সাপের গয়না পরেছে কেন? না সাপ হচ্ছে এমন একটা প্রাণী যাকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। শিবের মন হচ্ছে সাপের মতো, মায়ার কোনো দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধা যাবে। ছাই ভস্য মাখেন কেন? না আপনি যেই হন না কেন, আপনি MLA হন, MP হন, প্রধান হন, ডাক্তার হন, কীর্তনীয় হন, যেই হয় না কেন এই দেহটার অন্তিম পরিণতি কি হবে? এক মুঠো ছাই। তাই তুমি যতই অহংকার করো তোমার দেহটা এক মুঠো ছাই হবে। এই দেহটাকে নিয়ে তুমি অহংকার করছো, বাবা ভোলেনাথ এটা বুঝিয়ে দেওয়ার জন্য ছাই মেখেছে। ধরে যুদ্ধ হয়ে আসছে, দাঙ্গা হয়ে আসছে। সত্য যুগে ছিল দুটো গ্রহের মধ্যে যুদ্ধ, দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ। ত্রেতা যুগে যুদ্ধ হলো দুটো দেশের সঙ্গে, অযোধ্যার সঙ্গে লঙ্কার যুদ্ধ। দাপর যুগে যুদ্ধ হলো ঘরের মধ্যে, কৌরব আর পাণ্ডবের মধ্যে। আর কলিযুগে যুদ্ধ হচ্ছে কোথায়? আমাদের সকলের দেহের ভেতরে। বড় এই ভেতরেই আমাদের যুদ্ধ চলছে। আমার ভেতরেই রাম আছেন, আবার আমার ভেতরেই রাবণ আছেন। আমার ভেতরের রাম আমাকে আরেক বলছেন, আর আমার ভেতরের রাবণ আমাকে আরেক বলছে। রাবণ বলছে যে ভোরবেলায় ঘুম থেকে ওঠা যাবে না,
রাম বলছেন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, ভগবানের ভজন করতে হবে, সংসারের কাজ করতে হবে, নিজের নিজের সংসার প্রতিপালন করতে হবে, সংসারে থেকে ভগবানের নাম করতে হবে। আমার ভেতরের রাম বলছেন, আর আমার ভেতরের রাবণ বলছেন খবরদার ভোরবেলায় ঘুম থেকে ওঠা যাবে না, সকাল 10টা 11টা না বাজলে ঘুম থেকে উঠবে না, রাত্রি 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাঁটবে, মোবাইল দেখবে, আর সকাল 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। আমার ভেতরে রাবণ বলছে, যার ভেতরে রাম জাগ্রত বেশি আছে তিনি রামের কথাই চলবেন, আর যার ভেতরে রাবণ জাগ্রত আছেন তাহলে তিনি রাবণের কথা শুনবে। আপনার বিবেকের উপরে নির্ভর করবে, বিবেক আপনাকে যা বলবে, আপনার বিবেক আপনাকে যা বলবে আপনি তাই করবেন। তাহলে আপনাদের বিবেক বলেছে হরিনাম শুনতে, তাই এখানে এত গরমের মধ্যে সংসারের দায়িত্ব ফেলে সবাই ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য এসেছে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চৈতন্য ভগবান এলেন জগতের জীবকে হরিনাম দিতে। অগ পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ও গো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে ওরে এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে ভগ ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। বহু পাপী হয় অধিষ্ঠান। বহু পাপী ভগবান। আর যুগে যুগে হয় অধিষ্ঠান। ওগো ত্রেতা তেরা দাপরে শ্যাম, ত্রেতা তেরা দাপর শ্যাম, ত্রেতা তেরা দাপর শ্যাম। আবার কলিতে গৌরাঙ্গ হই আসেন ভগবান। আর পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান, আসেন ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগতের জীবকে পাপী তাপীকে উদ্ধার করবার জন্য ভগবান আসছেন। পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে যুগে যুগে তিনি করুণা করবার জন্য আসছেন। রাধে রাধে। ভগবান জগতে সবাইকে কৃপা করুণা করতে পারেন, কিন্তু যার ভেতরে অহংকার আছে ভগবান তাকে কোশমিন কালেও কৃপা করতে পারেন না। বাবা, যদি কোনো ক্রোধী ব্যক্তি গিয়ে বলে যে ঠাকুর আমার প্রচণ্ড রাগ, তুমি আমাকে করুণা করো, ভগবান তাকে কৃপা করবে। যিনি কামী ব্যক্তি বলে তিনি যদি বলে তার কাছে দাঁড়াই, বলে ভগবান তাকে করুণা করতে পারেন, কিন্তু যার ভেতরে অহংকার আছে ভগবান তাকে করুণা করতে পারেন না। বাবা,
করুণা করতে তিনি পারেন না। রাধে রাধে। ও মা হরি বল। অহংকার কার হলো? বলে অহংকার হলো ভগবানের হাতে। 24 ঘন্টা ভগবানের হাতে সুদর্শন চক্র থাকে, আপনারা জানেন। ভগবান শ্রী দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে সুদর্শন চক্র থাকে, কুরুক্ষেত্রের কৃষ্ণের। সেই সুদর্শন চক্রের অহংকার হলো যে আমার মতো, আমি ছাড়া ভগবান কাউকে হত্যা করতে পারে না, আমি ছাড়া ভগবান কাউকে দমন করতে পারে না। যদি কাউকে মারতে হয় তাহলে আমার সাহায্য নিতে হয়। এটা মনে মনে সুদর্শন চক্রের অহংকার হলো। আর অহংকার হলো কার না? ভগবানের বাহন, যার নাম হচ্ছে গরুর। গরুরের মনের মধ্যে অহংকার এলো যে আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না, আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না। আর সুদর্শন চক্র বলছে আমাকে ছাড়া ভগবান কাউকে মারতে পারে না। এখন এই দুজনের অহংকার অন্তর্যামী ভগবান জানতে পেরে গেছেন। তাই তিনি তাদের দর্পটাকে চূর্ণ করবার জন্য ভগবান ডেকেছেন গরুরকে, গরুর এদিকে এসো। গরুর এসে দাঁড়িয়েছে। বলো ঠাকুর, বলো কি করতে হবে? ভগবান বললেন এক কাজ কর, আমার ভক্ত হনুমান ওই গন্ধর্বমাধব পর্বতে বসে আছে, তুমি এক কাজ করো, তুমি তাকে গিয়ে বলবে যে আমি তাকে ডেকেছি। তুমি বলবে আমি তাকে ডেকেছি, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। এখন বলার সাথে সাথে গরুর খুব স্পিডে চলে, খুব দ্রুত গতিতে চলে, খুব দ্রুত উড়ে যেতে পারে। তাই গরুর উড়ে এসে গন্ধর্বমাধব পর্বতে দেখছেন হনুমান বসে নাম জপ করছে। আর অমনি গরুর এসে বলছেন এই যে আপনাকে আমার প্রভু ডাকছেন। তা হনুমান চোখ খুলে তাকিয়ে একটু মিষ্টি হেসে বললেন কে ডাকছে? না আমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে। হনুমান বললেন আমি তো এখন জপ করতে বসেছি, এখন আমি যেতে পারবো না। গরুর বললেন প্রভু ডেকেছে আর তুমি যেতে পারবে না? আমার প্রভু তোমাকে ডেকেছে আর তুমি যেতে পারবে না? হনুমান বললেন না আমি যেতে পারবো না। বললেন তোমাকে আমি জোর করে নিয়ে যাব। আর জোর করে নিয়ে যাবে বলে যেই টানাটানি করছে, অমনি হনুমান গরুরকে মানুষ যেমন পাখি ধরে একটা হাতের মুঠোতে, অমনি হনুমান গরুরকে ধরে আর পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে, পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাবু। আর গরুর পড়তে 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 একবার পশ্চিম ভারতে দ্বারকাতে সমুদ্রের মধ্যে এসে পড়েছে। সমুদ্রে যেই পড়ে গেছে, এইবার কি হয়েছে মা? গরুর তো জলের মধ্যে পড়ে গেছে, ভিজে গেছে। ভগবানের কাছে এসে টপ টপ করে সারা দেহ থেকে জল পড়ছে। গরুর বললেন প্রভু তুমি কার কাছে আমাকে পাঠিয়েছো? তুমি বললে তোমার নাকি সে ভক্ত। আমার মনে হচ্ছে সে ভক্ত নয়, মনে হচ্ছে কোনো অসুর। দেখো আমার অবস্থা কি করেছে। ভগবান বললেন তুমি ওখানে গিয়ে কি বলেছিলে? বলেছিলাম তুমি ওই দ্বারকাধিপতি কৃষ্ণ তোমাকে ডেকেছে। ভগবান বললেন এখানেই গন্ডগোল করেছো, এখানেই গন্ডগোল করেছো। তিনি আমার ত্রেতা যুগের ভক্ত, আর ত্রেতা যুগে ছিলাম আমি রাম। তাই সে রামকে রাম নাম পছন্দ করে। তুমি গিয়ে বলবে প্রভু রাম তোমাকে ডেকেছে, প্রভু রাম তোমাকে ডেকেছে। তুমি গিয়ে বলবে, দেখবে চলে আসবে। গরুর অমনি হাত জোড় করে বলছে খবরদার, আমি যেতে পারবো না, আর যেতে পারবো না। একবার গিয়েছি সমুদ্রের জলে ফেলে দিয়েছে, স্নান করে তোমার কাছে এসেছি, আর আমি দ্বিতীয়বার যাব না। ভগবান বললেন আরে বাবা আর কোনো ভয় নেই, তুমি গিয়ে বলবে প্রভু রাম তোমাকে ডেকেছে, তোমাকে আর ছুঁড়ে দেবেন না। গরুর এসে আবার গন্ধর্বমাধব পর্বতে দাঁড়িয়েছে। হনুমান বলে উঠলেন আপনি আবার এসেছেন? গরুর বললেন আপনার প্রভু রাম আপনাকে ডেকেছে। আর যেই বলেছে ডেকেছে, হনুমান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছেন জয় শ্রীরাম বলে, অমনি গরুর সঙ্গে সঙ্গে বলছে আপনি এক কাজ করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি আমার পিঠের মধ্যে বসুন, আমি পিঠে করে নিয়ে যাব, পিঠে করে নিয়ে যাব, পিঠে করে নিয়ে যাব, আমি পিঠে করে নিয়ে যাব, পিঠে করে নিয়ে যাব, পিঠে করে নিয়ে যাব, আমি রাম নামে দেখাইব, পিঠে করে নিয়ে যাব, রাম নামে গাইব, পিঠে করে নিয়ে যাব, আমি রামকে দেখাইব, পিঠে করে নিয়ে যাব, রামকে দেখাই পিঠে করে নিয়ে যাব, বিদায় গৌর প্রাণে। পিঠে করে নিয়ে যাব, আমি রামকে দেখাইব, পিঠে করে নিয়ে যাব, পিঠে করে নিয়ে যাব।
আমি আপনাকে পিঠে করে নিয়ে যাব, আপনি তাড়াতাড়ি আমার পিঠে বসুন, আমি খুব দ্রুত গতিতে খুব স্পিডে চলতে পারি। হনুমান বললেন এক কাজ করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গরুর বললেন না, আমি তোমাকে নিয়ে যাব। গরুর বলছে তোমার থেকে আমি দ্রুত গতিতে চলতে পারি। আর হনুমান কত গতিতে চলে বলে মনোজবম মারুত দুল্য বেগম, মনোজবম মনের থেকে দ্রুত গতিতে। আপনারা মায়েরা বাবারা বলুন, এই মনের থেকে দ্রুত গতিতে কোনো ট্রেন, কোনো বাস, কোনো লরি, কোনো প্লেন এই মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে মা? এক সেকেন্ডও লাগবে না। আপনার মন আপনি এক্ষুনি বৃন্দাবনে নিয়ে যেতে পারবেন, আপনার মন আপনি হরিদ্বারে নিয়ে যেতে পারবেন, আপনার মন আপনি নিয়ে যেতে পারবেন একবারে সোজা বদ্রীনাথ। এক সেকেন্ডও সময় লাগবে না। তাহলে মনের থেকেও দ্রুত গতিতে চলে সে হচ্ছে হনুমান। আর গরুর বলছে আপনি পারবেন না, আমি আপনাকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছি। হনুমান বললেন আমি নিয়ে যাচ্ছি। গরুর বলছে না, আমি নিয়ে যাব। হনুমান রেগে গিয়ে বিরক্ত হয়ে গরুরকে ধরে নিয়ে তার বগলের মধ্যে দাবা করে নিয়েছিল। হরি বল। বগল দাবা করে নিয়ে আর হনুমান তুরন্ত সঙ্গে সঙ্গে দ্বারকায় চলে এসেছে। আর দ্বারকায় গেটের কাছে এসেছে। ভগবান কৃষ্ণ আগে থেকেই সুদর্শন চক্রকে বলে দিয়েছে তুমি এখানে পাহারা দেবে, যাতে কেউ না ভেতরে আসে, যাতে কেউ না ভেতরে আসে তুমি পাহারা দেবে। সুদর্শন চক্র বনবন বনবন করে ঘুরছে, চারিদিকে পাহারা দিচ্ছে। হনুমান এসে যেই দাঁড়িয়েছেন বললেন এই যে সরে যান, আমি প্রভুর কাছে যাব। সুদর্শন চক্র বললেন এখন ভেতরে যাওয়া যাবে না, আমি হলাম দরজার দাঁড়ি, তাই আমার অনুমতি ছাড়া তুমি ভেতরে যেতে পারবে না, আর এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনি চলে যান। হনুমান বললেন প্রভু আমাকে ডেকেছে, তাই দেখা আমি করবই। আর সুদর্শন চক্র বললেন তুমি আমাকে চেনো না, তোমার গলাটা কাটতে আমার 1 মিনিট সময় লাগবে না। আমি সুদর্শন চক্র, আমি বড় বড় অসুরকে, বড় বড় রাক্ষসকে, বড় বড় দুরাচারী ব্যক্তিকে গলা কেটে দিয়েছি, তাই আমার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করতে যাবে না। আমি বলছি তুমি ভেতরে যাবে না। আর হনুমান বললেন প্রভু যখন আমাকে ডেকেছে আমি না গিয়ে থাকবো না। এই তর্ক হচ্ছে, সুদর্শন চক্র ঘুরছে আর বারবার চোখ রাঙাচ্ছে হনুমানকে। হনুমান কি করলেন, সুদর্শন চক্রকে হাত দিয়ে ধরে আর এই গালের মধ্যে পুরে দিয়েছে। বাবু গালের মধ্যে পুরে দিয়েছে, গালটা ফুলে আছে, উঁচু হয়ে আছে, আর বগল দাবা করে গরুরকে ধরে রেখেছে। এইবার যেই ভেতরে আসছে ভগবান কৃষ্ণ দেখলেন আমার ভক্ত আসছে, এক্ষুনি কেলেঙ্কারি করে দেবে যদি আমি রাম না হতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি রাম হয়ে দাঁড়িয়েছেন, আর সত্যভামা দেবী তিনি সীতা মা হয়ে দাঁড়িয়েছেন। এখন রাম সীতা দুজনে দাঁড়িয়ে আছে। হনুমান এসে যেই প্রণাম করেছেন, ভগবান বললেন কি ব্যাপার হনুমান, তোমার বগলটা এরকম লাগছে কেন? বললেন তোমার জন্য একটা পাখি ধরে এনেছি, গরুরকে বার করে দিয়েছে। গরুর বললেন এতক্ষণ দম বন্ধ হয়ে গিয়েছিল, কোনো রকমে তোমার দয়ায় বেঁচেছে। তা ভগবান বললেন কি ব্যাপার, তোমার গালটা উঁচু হয়ে আছে কেন? হনুমান বললেন ওই দরজার কাছে একটা চকলেট ঘুরছিল, তাই চকলেটটাকে গালের মধ্যে পুরে দিয়েছে। হরি বল। ভক্তিমতী মায়েরা সুদর্শন চক্রকে গাল থেকে বার করছে। সুদর্শন চক্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গরুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান বুঝিয়ে দিলেন যে তোমরা তোমাদের ক্ষমতার অহংকার করো, আর যে তোমাকে বগল দাবা করেছে, যে তোমাকে গালের মধ্যে পুরে দিয়েছে, সেই হনুমানকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। তিনি বলবেন মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বাতাত্মানম বানরায়ুদ্ধ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হরি হরি বল। এতগুলো যার সার্টিফিকেট, যিনি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, যার সঙ্গে ক্ষমতায় এ জগতে কেউ পারবে না, সমস্ত দেবতার যত ক্ষমতা হনুমানের মধ্যে সেই ক্ষমতা আছে। সেই হনুমানকে জিজ্ঞাসা করছে আপনার পরিচয় কি। আমাদের যদি কোনো নেতা, কোনো এমএলএ এমপির সঙ্গে যদি ভাব থাকে, আমরা সবার আগে ওটাই বলি যে অমুক বাবুর সঙ্গে আমার খুব ভাব আছে, অমুক বাবুর সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে, আমরা সেটা সবার আগে বলার চেষ্টা করি। হনুমানকে বলছে আপনার পরিচয় কি। তিনি বলছেন আমি ভগবান শ্রী রামচন্দ্রের চরণের দাসের অনুদাস। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। উলুধ্বনি।
কষ লেগেছে, মনে ভাবিলা গাছের কষ লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয়, হ্যাঁ, তবে ধোয়া মোছা যায়। আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও যার কুক্ষেনে হয়েছে জনমে, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে পাবে লাগাছে, মনে পাবে লাগাছের কষ লেগেছে। মনে ভাবিলা গাছের কষ লেগেছে। হ্যাঁ, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে ভাবিলা গাছের কষ লেগেছে, ভাবিলা গাছের কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ওগো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হরি ওগো ওম। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাহলে আমাদের ভেতরের অজ্ঞান অন্ধকারকে, ময়লাটাকে পরিষ্কার করবার জন্যই হরিবাস করে আমরা চতুর্দিকে ছুটে বেড়াইব। ভগবানের নাম শুনলে তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আমার ময়লা মন এই হরিনামের সাবানে একমাত্র পরিষ্কার হয়। তাই পদকর্তা বলছেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, অগ বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সারি, সে যদি গৌরাঙ্গ করে সারি। আর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে আমারি গোরানে গোরানে, আমারি গোরা 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 রে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। অগ সর্বসিদ্ধি কর তলে তা, সর্বসিদ্ধি করো তলে তারি, সর্বসিদ্ধি করো তলে তারি। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা হব তারে। হরি বলা হলো না গো, হরি বলা হলো না রে। না গো হরি বলা
হলো না গো হরিমলা হরিবলা হলো না গো হরিমলা হলো না গো হরিমলা অবতারে হরিমলা হলো না গো হরিমলা অবতারে হরিবলা হলো না গো হরিবলা অবতারে হরিমলা হলো না গো হরিমলা অবতারে হরিবলা হলো না গো হরিবলা 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 অবতারে হরিবলা হরিবলা হলো না গো জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিদ্ধ কর তপ্তমরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জয়। কেহ নাই তোমা ভিন্ন জয়নিতাই উপস্থিত সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা শুনব তত্ত্ব, আমরা শুনব তথ্য, আমরা শুনব লীলা। এর মধ্যে কি সামাজিক শিক্ষা আছে আমরা তাও জানব। তাই সেই লীলাতে প্রবেশ করার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে একটু স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় बोलो राधा रानी की, জয় बोलिए भागवत महापुराण की, জয় अनंत कोटि भक्त वृंदों की, जय। निताई गौर सीतानाथ प्रणाम। আনন্দে হরি হরি বল वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरी गली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठे संतों के संग रंगी मोहन के रंग। मीरा
प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरी फूल गाने लगी। ऐसी लगी लगन मेरा हो गई मगन। राणा ने विष दिया मानो अमृत पिया। सानी रानी दा बदा बमा बमा गमा गर गर गरी गरी रि सा रि 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 सा रि 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 सा रि 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 सा रि 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 नि सा रे नि सा रे नि सा गा गा नि सा गा गा नि सा गा गा रे रे मामा गा मा पा गा नि गा पा मा पा गा मा रे गा सा रे नि सा गा नि सा गा। राणा ने विष दिया मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। সকলে চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আপনাদের কাছে মা হরি বল। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে হাতে সকলের হাতে ফোন আছে, বিভিন্ন ফোনের মাধ্যমে বিভিন্ন লীলা বিভিন্ন ভগবানের কীর্তন আপনারা শুনে থাকেন, শুনেছেন। নতুন করে কোনো কিছুই নেই, সকলের কম বেশি করে শোনা আছে। তাই এই মুহূর্তে আপনাদের কাছে আমি 3টে পালার নাম বলবো, যে কোনো একটা আপনারা একটু সম্মতি প্রদান করবেন। আমি দুম করে যে কোনো একটা পালা ধরলে বলার কিছু নেই, কিন্তু আমি ভক্তদেরকে আপনাদের অনুগ্রহ, আপনাদের যে একটা আগ্রহ, তার মূল্য দেবার চেষ্টার জন্য আমি 3টে নাম বলবো। এক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা বধ, এক হচ্ছে রাজা দক্ষ রাজার অহংকার চূর্ণ, আর এক হচ্ছে ভক্ত প্রহ্লাদের ভাগবত ভক্তি। এই 3টে লীলার মধ্যে আপনারা একটু নির্বাচন করে বলুন কারা হরি বল। যারা বেশি সংখ্যায় বলবেন পালাটা কিন্তু সেটাই ধরা হবে। কি শুনবেন? পুতনাবাদ শুনবেন না দক্ষ রাজার অহংকার চূর্ণ শুনবেন? হ্যাঁ, প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ আমরা শুনবো। তার তত্ত্ব, তার তথ্য ইতিহাস যাদের শোনা আছে তারা একটু ধৈর্য ধরে বসবেন। এর মধ্যে নতুন কিছু আমরা চেষ্টা করব তত্ত্ব দেবার। তাহলে চলুন আজকে সেই প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ করতে গেলে একদিন মহামুনি ভৃগু, সেই ভৃগুমুনি দণ্ডকারণ্যে তিনি যজ্ঞ করছেন। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন মহামুনি ভৃগু। সেই ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আসছে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। আই গো তোরা দেখে যাহা, দেখে যা
সবাইকে নেমন্তন্ন করেছেন। সমস্ত দেবী দেবতা ঋষি মুনি গন্ধর্ব সবাই আসছেন ভৃগু মুনির যজ্ঞের অনুষ্ঠানে। সবাই নিজের নিজের জায়গায় আপনাদের মতো নীরবতা পালন করে সবাই নিজের নিজের জায়গায় বসেছেন, কিন্তু যজ্ঞ এখনো শুরু করতে পারছেন না। কারণ যজ্ঞের যিনি প্রধান অতিথি তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুরমশাই, যার নাম হলো দক্ষ রাজা। সেই দক্ষ রাজা এখনো পর্যন্ত আসেননি, তাই যজ্ঞটা শুরু করতে পারছেন না। সমস্ত দেবী দেবতা একবার রাস্তার দিকে একবার প্যান্ডেলের দিকে তাকাচ্ছেন, একবার রাস্তায় একবার যজ্ঞের দিকে, কিন্তু এখনো দক্ষ রাজা আসছেন না। ব্যাপারটা কি? দেখতে দেখতে ঠিক 1 ঘন্টা পরে দক্ষ প্রজাপতি আসছে, অহংকারে মত্ত হয়ে একটা হাতের উপরে আরেকটা হাত রেখে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, আহারে দেখিয়া সবে করেন প্রণতি, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। এখন তাকে দেখে দক্ষ প্রজাপতি, প্রজাপতি হচ্ছে একটা চেয়ারের নাম, আসনের নাম। আসনটার নাম রাষ্ট্রপতি, আসনের নাম প্রধানমন্ত্রী, আসনটা মুখ্যমন্ত্রী। তারা যে ব্যক্তিগত যারা বসেন তাদের ব্যক্তিগত আলাদা নাম আছে। শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। শ্রদ্ধেয়া শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু, এটা রাষ্ট্রপতির নাম। কিন্তু চেয়ারটার নাম রাষ্ট্রপতি, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। 10 বছর 20 বছর পরে ওই চেয়ারে যিনি বসছেন তিনি চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ারটা চেঞ্জ হবে না। তাই প্রজাপতি হচ্ছে চেয়ারটার নাম, আর চেয়ারে যিনি বসেন তার নাম হচ্ছে দক্ষ রাজা। সেই দক্ষ রাজা আসছে সেই অনুষ্ঠানে, ভৃগুমুনির অনুষ্ঠানে, একটা হাতের ওপরে আরেকটা হাত রেখে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আসছে। কিন্তু মায়েরা আপনারা বলুন, কোনো মন্দিরে আপনি যাবেন, কোনো আশ্রমে আপনি যাবেন, আপনি কি এরকম করে যাবেন না আপনি এরকম করে যাবেন? মন্দিরে যেতে গেলে মাথা নিচু করে হাত জোড় করে যেতে হয়। দক্ষ প্রজাপতি এতটাই অহংকার হয়ে গেছে যে তিনি অহংকার ভরে আসছেন, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, আহারে দেখিয়া সবে করেন প্রণতি, আহারে দেখিয়া সবে করেন প্রণতি। তাকে দেখে সবাই নমস্কার করছে, সবাই প্রণাম করছে, সবাই মাথা নিচু করছে। প্রজাপতি ভালো করে দেখে নিলেন, দেখলেন ডান দিকে যারা আছে এরা সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, বাঁ দিকে যারা আছে তারাও আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, সামনে পেছনে যারা আছে সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে। কিন্তু এ কি, বাঁ দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, মাথা নিচুও করছে না। তারা কে একবার ভালো করে দেখি। আমার বাবা বসে আছে গো। দক্ষ রাজা বলছে আমার বাবা, বাবার নাম কি না ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজার জন্ম হয়েছে। তাহলে আমার বাবা বসে আছে, আমার বাবা তো আর আমাকে দেখে প্রণাম করবে না, আর বাবা আমাকে দেখে নমস্কার করবে না। তাহলে বাবা চুপচাপ বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। এই বলে আবার ভালো করে দেখতে গেলেন, দেখলেন বাবার পাশের চেয়ারে বসে আছেন আমার বাবারও বাবা। আমার বাবার যিনি বাবা তিনি হচ্ছেন আমার দাদু, যিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু আমার দাদু, ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। তা দাদু বসে আছে, বেশ করেছে, ভালো করেছে, ঠিক আছে, বসে থাক। এবার দাদুর পাশের চেয়ারে কে বসে আছে দেখি। আর যেই দেখতে গেলেন অমনি তার নামটা বললেন না, তাই নামটা আমিও বলবো না মা, আপনারা নিজেরা বলতে পারবেন। তার মুখ দিয়ে বেরিয়ে গেল অকথ্য গালিগালাজ, অসভ্য, অভদ্র, ইতর, ছোট লোক, মূর্খ, গাধা, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, দিন রাত্রি শুধু বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছে মা আমার বলার দরকার নেই, আপনারা সবাই বুঝতে পেরে গেলেন। হ্যাঁ, বাবা ভোলেনাথ।
এখন ভোলেনাথকে কি বলছে দেখুন, যিনি হচ্ছেন এত বড় ভদ্র, ভদ্র মানে কি না ভদ্রেশ্বর, শিব ঠাকুরের নাম ভদ্রেশ্বর। ভদ্র মানে মঙ্গল, যিনি মঙ্গল করেন। জয় নিতাই, হ্যাঁ হরি বল, হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। বাবা ভোলেনাথকে বলছে ছোট লোক, অসভ্য, অভদ্র, ইতর। আর বাবা এ কান দিয়ে শুনছেন, এ কান দিয়ে বার করে দিচ্ছেন। এই কানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু বাবার যারা ভক্ত, বাবার যারা দলের লোক, তারা তো মেনে নেবে না। বাবার যারা দলের লোক তারা তো মানবে না। তারা ছুটে এসেছে, এই কি বলছেন আপনি? আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, আমাদের মালিককে বলছেন অভদ্র, আমাদের মালিককে বলছেন গাধা। যার থেকে তত্ত্ব সম্রাট এই জগৎ ব্রহ্মাণ্ডে কেউ নেই, আপনি তাকে বলছেন গাধা। যার থেকে মঙ্গলকারী কেউ নেই, আপনি তাকে বলছেন অভদ্র। আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, কিন্তু আপনি যা বলে তাই বলবেন আর আমরা শুনে নেব না। এখন শিব ঠাকুরের ভক্তরা যেই বিরোধিতা করেছে, অমনি ভৃগুমুনি ছুটে আসছে, খবরদার একবারে চিৎকার করবে না, একবারে চিৎকার করবে না। ওরা হচ্ছে শ্বশুর আর জামাই। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে ব্যক্তিগত কথাবার্তা হতেই পারে, মাঝখানে তোমরা নাক গলাবে কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই পইতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই এ কথা বলেছেন, অমনি শিব ঠাকুরের ভক্তরা বলছে, আচ্ছা 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 আচ্ছা। উল্টা চোর কোতোয়াল কোটাটে, দোষটা করলেন উনি আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে আমরাও আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন, কিন্তু আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। এই বলে দিয়েছে, যেই বাবা দেখলেন অবস্থা এখানকার ভালো নয়, আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। বাবা ভোলেনাথ ওখান থেকে সোজা বেরিয়ে তিনি বাড়ি যাচ্ছেন, গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা হামারে, একমাত্র স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ যেই বাড়িতে এসে নিজের আসনে বসেছেন, অমনি মা সতী ভোলেনাথের স্ত্রী মা সতী এসে স্বামীকে বলছেন, বলি ও স্বামী, আপনি কি ভুলে গেছেন? কি ভুলে গেছি? এই জন্য আপনাকে সবাই ভোলেনাথ বলে। আপনি মিনিটে মিনিটে সব কথা ভুলে যান। আরে আজকে আপনার নেমন্তন্ন আছে, সারা রাত্রি অগস্ত্য ঋষির আশ্রমে হরিনাম হবে, আপনাকে কীর্তন শোনার নেমন্তন্ন করে গেছে। যেই বলেছে কীর্তন শোনার নেমন্তন্ন, অমনি ভোলেনাথ উঠে দাঁড়িয়ে যেই একটা পা বাড়িয়েছে, অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার
সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব ওগো আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার সাথে হরিনাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার সাথে নাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার সাথে হরিনাম শুনিব তোমার সঙ্গে যাব তোমার সাথে নাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার সঙ্গে নাম শুনিব ওগো আমিও তোমার সঙ্গে যাব তোমার সাথে নাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব তোমার সাথে নাম শুনিব বলি আমিও তোমার সঙ্গে যাব তো ভোলেনাথ বললেন ঠিক আছে তাহলে তুমি কীর্তন শুনতে যাবে চলো। দুজনে মিলে স্বামী স্ত্রী ষাঁড়ের ওপরে চেপেছে আর ষাঁড়ের পিঠে চেপে বাবা ভোলেনাথ অগস্ত্য ঋষির আশ্রমে আপনাদের মতো ঠিক সামনে একটা আসনে তিনি বসে সারা রাত্রি কীর্তন শুনে সকালবেলায় ভোরবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। আর বাড়ি ফিরে যাচ্ছে আবার ষাঁড়ের পিঠে যাচ্ছে কৈলাস, মহারাষ্ট্র থেকে কৈলাস যাচ্ছে। এখন ঠান্ডা বাতাস, ভোরের দিকের মিষ্টি বাতাস, সারা রাত্রি জেগেছেন মা সতী, তাই মা একটু ঘুমিয়ে গেছে। ষাঁড়ের পিঠে বসে মাথাটা শিব ঠাকুরের পিঠের মধ্যে দিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা। আর ঠিক এমতো সময় বাবা ভোলেনাথ হঠাৎ করে হাতে 3টে তালি দিচ্ছে আর চিৎকার করছে বাবা বাবা বাবা, হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে। যেই এ কথা বলছে মা সতী তাড়াতাড়ি চমকে উঠেছে, উঠে বললেন স্বামী কি ব্যাপার, কি হয়েছে? হাতে তালি দিচ্ছেন কাকে দেখে, কাকে বলছেন অ্যাক্টিং ভালো হচ্ছে, কার সঙ্গে বাঘ ছাল পড়েছেন কেন? বলে যে বাঘটা জঙ্গলে চিৎকার করলে বড় বড় হাতি ছুটে পালাতো সেই বাঘটার আর অস্তিত্ব কিছু নেই, শুধু ছালটা পড়ে আছে। এরকম অনেক মানুষ আছে এলাকায়, সবাইকে ভয় ধরিয়ে রাখে, তাকে সাবধান হতে বলছে যে একদিন তোমার কিচ্ছু থাকবে না, জগতে শুধু তোমার কর্মটা পড়ে থাকবে আর কিছু থাকবে না। ষাঁড়ের পিঠে চেপে এবার বিয়ে করতে যাচ্ছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে উলুধ্বনি ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে হে বাম 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 বম 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 বাম 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 ভোলে চলে হেলে দুলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে ও বাবা চলে হেলে দুলে ও বাবা চলে হেলে দুলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এখন সব বিয়ে বাড়িতে যাচ্ছেন, বরযাত্রী যাচ্ছেন। দেবতারা ভাবছে যেভাবে বর সেজে যাচ্ছে বিয়ে করতে, এভাবে মেয়ের বাড়ির লোকজন যদি বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে, বিয়ে হতেও পারে নাও হতে পারে। তাহলে এক কাজ করো, কি করা যাবে? বলে বরযাত্রীকে এগিয়ে দাও আর বরকে পিছিয়ে দাও। এখন শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী এগিয়ে গেছে। এখন বাবা ঠাকুর দেবতারা দামি দামি গয়না, শাড়ি, ধুতি, পাঞ্জাবি পরে আছে, দারুণ দারুণ কাপড় পরেছে, দারুণ লাগছে তাদেরকে দেখতে। তারা আগে আগে যাচ্ছে, বর পেছনে পেছনে যাচ্ছে। এখন ঘটনা কি হয়েছে মা, বরযাত্রীরা ঠিক করে নিয়েছে যে আগে খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে বিয়ে হতেও পারে নাও হতে পারে। এখন সকলের আগে দেবতাদের সেবা হয়েছে, মুনি ঋষিদের সেবা হয়েছে। এবার সবার পেছনে বসেছে কারা না কারা, যারা বসেছে তারা হচ্ছে ভূত প্রেত বসেছে।
এখন সমস্যা হচ্ছে ভূতেদের নয়, সমস্যা হচ্ছে যিনি পাতা দিতে গেছে তিনি ভাবছে যার 20টা মাথা তাকে কটা পাতা দেব, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যারা একবার যে ভাত নিয়ে যাচ্ছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না, যে একবার তরকারি নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না। তা একবার যাচ্ছে আর দুবার যাচ্ছে না। বাইরে যারা বালতিটা ধরিয়ে দিচ্ছে তারা বলছে কি রে শুক্তোটা দিয়ে দে, বলেন তুই দে। আরে তুই দে না, বলছি তো তুই দে। আর তুই দিলে কি হবে, বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না। কোনো রকমে কেলেঙ্কারি করে ভূতেদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এদিকে রাধে রাধে হিমালয় রাজা ঘটককে নিয়ে নারদ মুনিকে নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাতেই মেয়ের বিয়ে হচ্ছে। আমরা তো জামাইকে দেখিনি আর আমার মেয়েও জামাইকে দেখেনি, আপনার কথার উপর ভরসা করে বিয়ে বাড়ি ঠিক করেছি। তা জামাইটা কে আপনি একটু দেখিয়ে দেন। ওই যে কি সুন্দর আকাশি ধুতি পাঞ্জাবি পরে আছে, ইন্দ্রকে দেখেছে। দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওইটা কি আমার জামাই? নারদ মুনি বললেন দেয়ার মশাই, আরে উনি আপনার জামাই হতে কেন যাবে, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। যেই বলেছে উমা, হিমালয় রাজা বলে ও মা গো, যে জামাইয়ের ঘরে জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই যে গোলাপি ধুতি পাঞ্জাবি ওইটা মনে হয় আমার জামাই। আরে দেড় মশাই, উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। হরি বল, হরি বল, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন নারদ মুনি অপেক্ষা করছে এবার অরিজিনাল জামাই আসবে, আর জামাই এদিকে আসছে। এখন জামাই ধুতি পাঞ্জাবি তো পরেনি, কি পরেছে বুঝতেই পারছেন মা। এখন ষাঁড়ের পিঠে চেপে জামাই আসছে, জামাইকে বরণ করতে যাচ্ছে। আর বরণের থালার মধ্যে ধান, দুর্বা, আতপ চাল, সন্দেশ, জল, প্রদীপ, থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে যাচ্ছে। আর থালার মধ্যে একটা শেকড় দিয়ে দিয়েছে নারদ মুনি, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল, যে শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালাবে, সেই থালার মধ্যে শেকড়টা দিয়ে দিয়েছে। আর থালাটা শিব ঠাকুরের কাছে নিয়ে গিয়েছে বরণ করতে। আর অমনি শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে মা। এবার সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। এখন তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে, যত তিনি নামছে তত উনি নামছে। তিনি হাঁটুর নিচে নামছে, উনিও হাঁটুর নিচে নামছে। তিনি একবারে মাটিতে আর উনি একবারে মাটিতে। এবার বাঘ ছাল যেই পড়ে গেছে, ব্রহ্মা দেখতে পেয়ে ইশারা করে বলছে আরে তুমি ইশারা করছো তোলো। আর শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে কোলে তুলতে হবে। তা কাকে তুলবো রে বাবা, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ব্রহ্মা বলতে পারছে না। আর শিব ঠাকুর ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন তিনি আর বুঝতে পারছে না। আর এদিকে দেখতে দেখতে শাশুড়ি মা চলে এসেছে। শাশুড়ি মা যেই জামাইকে দেখেছে মাগো, মায়ের মাথাটা সিলিং ফ্যানের মতো বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। আর অমনি মা কাত্যায়নী যোগমায়া মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আজ থেকে নিয়ম হলো জামাই শাশুড়িকে দেখলে, শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। হরি বল, রাধে রাধে। এদিকে হিমালয় রাজা জামাইকে দেখেছে, দেখেই বলছে ঘড়িতে